বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তাহাজ্জুদ, যে নীরব ইবাদত ভাগ্য পরিবর্তনের দরজা খুলে দেয়। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, রাত গভীর হলে, যখন দুনিয়া নিস্তব্ধতায় ঢেকে যায়, মানুষ যখন ঘুমে বিভোর, তখন কিছু সৌভাগ্যবান বান্দা উঠে দাঁড়ায় তাদের রবের সামনে। চোখে ঘুম, হৃদয়ে আশা, কণ্ঠে দোয়া। এই নীরব ইবাদতের নাম তাহাজ্জুদ। এটি শুধু একটি নফল নামাজ নয়, এটি আল্লাহর সাথে বান্দার একান্ত সাক্ষাৎ, যেখানে কান্না থাকে, অনুতাপ থাকে, আর থাকে ভাগ্য পরিবর্তনের আকুতি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো, এটা তোমার জন্য অতিরিক্ত, নফল। আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। সূরা আল ইসরা, আয়াত ৭৯। এই আয়াতেই লুকিয়ে আছে তাহাজ্জুদের মহিমা। এটি এমন একটি আমল যা মানুষকে দুনিয়া ও আখিরাতে বিশেষ মর্যাদায় উন্নীত করে। ১. তাহাজ্জুদ কি এবং কেন এত গুরুত্বপূর্ণ? তাহাজ্জুদ হল ইশার নামাজের পর ঘুমিয়ে আবার জেগে উঠে আদায় করা নফল নামাজ। এটি ফরজ নয়, কিন্তু এর মর্যাদা এত উচ্চ যে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আদায় করতেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত দীর্ঘ কিয়ামে দাঁড়িয়ে থাকার কারণে। তাকে জিজ্ঞেস করা হল, আপনার তো অতীত ও ভবিষ্যতের গুনাহ মাফ করা হয়েছে, তাহলে এত কষ্ট কেন? তিনি বললেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? এ থেকেই বোঝা যায় তাহাজ্জুদ কেবল প্রয়োজন পূরণের জন্য নয়, এটি আল্লাহর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ। ২. ভাগ্য পরিবর্তনের সাথে তাহাজ্জুদের সম্পর্ক। আমরা অনেক সময় বলি, ভাগ্যে যা আছে তাই হবে, কিন্তু ইসলামে তাকদীরের পাশাপাশি দোয়ারও বিশাল প্রভাব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া তাকদীরকে পরিবর্তন করতে পারে। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এই ঘোষণা প্রতি রাতেই হয়। ভাবুন তো, আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যার সমাধান হয়তো অপেক্ষা করছে আপনার একটি সিজদার জন্য। তাহাজ্জুদ হল সেই সময়ের ইবাদত যখন দোয়া সরাসরি আরশে পৌঁছে যায়। অনেক আলেম বলেছেন, মানুষের জীবনে বড় বড় পরিবর্তন এসেছে একটি গভীর রাতের কান্নার মাধ্যমে। ৩. কেন রাতের ইবাদত এত শক্তিশালী? দিনের বেলায় আমরা ব্যস্ত, কাজ, পরিবার, দায়িত্ব। কিন্তু রাতের শেষ ভাগে যখন কেউ আল্লাহর জন্য ঘুম ত্যাগ করে, তখন তা নিঃস্বার্থতার চূড়ান্ত প্রকাশ। এই ত্যাগই ইবাদতকে করে তোলে শক্তিশালী। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, রাতের ইবাদত মানুষের চেহারায় নূর আনে দেয়। আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি রাতের কিছু অংশ আল্লাহর জন্য জাগে, আল্লাহ তার হৃদয়কে জাগ্রত রাখেন। রাতের নিস্তব্ধতা মনকে স্থির করে, কান্না সহজ হয়, তওবা আন্তরিক হয়। এই অবস্থায় করা দোয়া হৃদয় থেকে উঠে আসে, এ কারণেই তা বেশি কবুল হয়। ৪. তাহাজ্জুদ কিভাবে জীবনে পরিবর্তন আনে? ক. মানসিক শক্তি বৃদ্ধি করে। যে ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ পড়ে, তার ভেতরে এক অদৃশ্য প্রশান্তি জন্ম নেয়। দুশ্চিন্তা কমে, ভয় দূর হয়, কারণ সে জানে তার একটি গোপন সংযোগ আছে আল্লাহর সাথে। খ. রিজিকের দরজা খুলে দেয়। অনেকেই অভিজ্ঞতায় দেখেছেন, তাহাজ্জুদের পর তাদের জীবনে রিজিক বেড়েছে, কাজ সহজ হয়েছে, কারণ দোয়া ও তওবার মাধ্যমে আল্লাহর রহমত নেমে আসে। গ. গুনাহ থেকে দূরে রাখে। যে রাতে আল্লাহর সামনে দাঁড়ায়, দিনে সে গুনাহ করতে লজ্জা পায়। এই লজ্জাই তাকে সৎ পথে রাখে। ঘ. অসম্ভবকে সম্ভব করে। যে সমস্যাকে আপনি বছরের পর বছর সমাধান করতে পারেননি, তা হয়তো এক রাতের সিজদায় সমাধান হয়ে যাবে, কারণ আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়। ৫. তাহাজ্জুদ আদায়ের পদ্ধতি। ১. ইশার পর ঘুমিয়ে পড়ুন। ২.
রাতের শেষ তৃতীয়াংশে ওঠার নিয়ত করুন। ৩. অজু করে অন্তত ২ রাকাত নামাজ আদায় করুন। ৪. দীর্ঘ কিয়াম, রুকু, সিজদা করার চেষ্টা করুন। ৫. সিজদায় নিজের ভাষায় দোয়া করুন। ৬. শেষ করুন বিতর নামাজ দিয়ে। মনে রাখবেন, কম হলেও নিয়মিত হওয়া বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে ২ রাকাত দিয়ে শুরু করুন। ৬. যারা জীবনে পরিবর্তন দেখেছেন। ইতিহাসে বহু নেককার মানুষের জীবনে বড় সাফল্যের পেছনে ছিল তাহাজ্জুদ। ইসলামের বড় বড় আলেমরা বলেছেন, তাদের জ্ঞান, প্রভাব, সম্মান সবই এসেছে রাতের কান্নার বরকতে। আজও আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন, দেখবেন অনেক সফল ও ধার্মিক মানুষ গোপনে তাহাজ্জুদ আদায় করেন, কারণ তারা জানেন এটি আল্লাহর সাথে সরাসরি সংযোগের সময়। ৭. কেন আমরা উঠতে পারি না? অনেক সময় আমরা ইচ্ছা করি কিন্তু উঠতে পারি না। এর কারণ হতে পারে অতিরিক্ত গুনাহ, অপ্রয়োজনীয় রাত জাগা, নিয়তের দুর্বলতা, মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট। সমাধান হল ঘুমানোর আগে দৃঢ় নিয়ত করা, অ্যালার্ম দেওয়া এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ৮. তাহাজ্জুদের দোয়া ভাগ্য বদলের চাবিকাঠি। সিজদায় কাঁদতে কাঁদতে বলুন, হে আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নেই। আমার জীবন, রিজিক, পরিবার, ভবিষ্যৎ সব আপনার হাতে। আপনি আমার জন্য যা উত্তম তা নির্ধারণ করুন। এই আন্তরিক দোয়া আপনার অন্তরকে বদলে দেবে। আর যখন অন্তর বদলায়, তখন আল্লাহ বাহ্যিক অবস্থাও বদলে দেন। ৯. ধারাবাহিকতার গুরুত্ব। এক রাত পড়লাম, আর এক রাত পড়লাম না, এভাবে ফল পাওয়া কঠিন। কিন্তু যদি আপনি ৪০ দিন নিয়মিত পড়েন, আপনি নিজের মধ্যেই পরিবর্তন টের পাবেন। তাহাজ্জুদ শুধু সমস্যার সময়ের ইবাদত নয়, এটি একটি জীবনধারা। সুখে দুঃখে, প্রাপ্তিতে অপ্রাপ্তিতে সব সময় আল্লাহর কাছে ফিরে যাওয়ার মাধ্যম। প্রিয় বন্ধু, আজ রাতেই শুরু হোক নতুন অধ্যায়। আপনার জীবনে হয়তো অনেক অশান্তি, অনেক অপ্রাপ্তি, কিন্তু মনে রাখবেন, রাতের শেষ ভাগে একটি সিজদা সব কিছু বদলে দিতে পারে। হয়তো আজ রাতেই আল্লাহ আপনার জন্য নতুন দরজা খুলে দেবেন। হয়তো আজ রাতেই আপনার দোয়া কবুল হবে। হয়তো আজ রাতেই আপনার ভাগ্যের নতুন অধ্যায় শুরু হবে। তাই সিদ্ধান্ত নিন, আজ থেকে আপনি তাহাজ্জুদ ছাড়বেন না। ঘুম ভাঙলে বলবেন, হে আল্লাহ, আমি এসেছি। আর আল্লাহ বলবেন, আমি তো অপেক্ষায় ছিলাম। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত তাহাজ্জুদ আদায়ের তৌফিক দান করুন। আমিন। তাহাজ্জুদ, ভাগ্য পরিবর্তনের দরজা খুলে দেওয়া নীরব ইবাদত। দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা জেনেছি, তাহাজ্জুদ শুধু একটি নফল নামাজ নয়, এটি বান্দা ও রবের একান্ত সাক্ষাৎ। এবার আমরা আরও গভীরে যাব। কেন এই ইবাদত মানুষকে অন্যদের থেকে আলাদা করে? কিভাবে এটি মানুষের অন্তর, চরিত্র ও তাকদীরে প্রভাব ফেলে? এবং কিভাবে আপনি ধীরে ধীরে এটিকে জীবনের অংশ বানাতে পারেন? ১. আল্লাহর নিকটতম সময়, রাতের শেষ তৃতীয়াংশ। হাদিসে বর্ণিত আছে, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা নিকটবর্তী আসমানে অবতরণ করে আহ্বান করেন, কে আছে আমার কাছে চাইবে? আমি তাকে দেব। এই আহ্বান প্রতিদিনের, কিন্তু কয়জন সাড়া দিই? মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রাতের অধিকাংশ সময় কিয়ামে কাটাতেন, এমনকি তার পা ফুলে যেত। এটি প্রমাণ করে, তাহাজ্জুদ কোনো সাধারণ ইবাদত নয়, এটি আল্লাহর নৈকট্য লাভের সেরা সময়। যখন আপনি এই সময়ে দাঁড়ান, আপনি যেন দুনিয়ার সব শব্দ বন্ধ করে শুধু রবের দরবারে উপস্থিত হন। এই উপস্থিতি আপনার আত্মাকে বদলে দেয়। ২. অন্তরের পরিবর্তনই আসল ভাগ্য পরিবর্তন। আমরা প্রায়ই বাহ্যিক পরিবর্তন চাই, টাকা, কাজ, সম্মান, সম্পর্কের উন্নতি, কিন্তু আল্লাহ প্রথমে অন্তর পরিবর্তন করেন। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। সূরা আর-রাদ ১১। তাহাজ্জুদ সেই পরিবর্তনের সূচনা করে অন্তরে। অহংকার ভেঙে যায়, গুনাহের জন্য অনুতাপ জন্মায়, আত্মবিশ্বাস বাড়ে, আল্লাহর ওপর ভরসা দৃঢ় হয়।
যখন অন্তর শক্তিশালী হয় তখন বাহ্যিক অবস্থাও বদলাতে শুরু করে। ৩. গোপন আমল, গোপন বরকত। তাহাজ্জুদ একটি গোপন ইবাদত। কেউ দেখে না, কেউ জানে না, শুধু আপনি আর আল্লাহ। ইসলামের ইতিহাসে বহু নেককার বান্দা ছিলেন যাদের দিনের বেলায় মানুষ দেখত জ্ঞানী, প্রভাবশালী ও সম্মানিত হিসাবে, কিন্তু তাদের শক্তির উৎস ছিল রাতের কান্না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, রাতের ইবাদত অন্তরকে আলোকিত করে আর দিনের কাজকে সফল করে। গোপনে করা আমল আল্লাহর কাছে বেশি প্রিয়, কারণ এতে রিয়া বা লোক দেখানোর সুযোগ নেই। ৪. কঠিন সময়ে তাহাজ্জুদের শক্তি। জীবনে এমন সময় আসে যখন সব দরজা বন্ধ মনে হয়, কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না, সমস্যার ভারে মন ক্লান্ত হয়ে পড়ে। এই সময়ে তাহাজ্জুদ হল আশ্রয়। অনেক মানুষ সাক্ষ্য দিয়েছেন তাদের জীবনের সবচেয়ে বড় সমস্যার সমাধান এসেছে গভীর রাতের একটি সিজদা থেকে। চাকরি না পাওয়ার কষ্ট, সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, আর্থিক সংকট, সম্পর্কের টানাপোড়ন, এই সব কিছুর সমাধান সরাসরি আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম হল তাহাজ্জুদ। ৫. কেন নিয়মিত হওয়া জরুরি? অনেকে কয়েকদিন পরে ছেড়ে দেন, কিন্তু ইবাদতের সৌন্দর্য ধারাবাহিকতায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। তাই শুরু করুন ছোট থেকে। প্রথম সপ্তাহ 2 রাকাত, দ্বিতীয় সপ্তাহ 4 রাকাত, ধীরে ধীরে সময় বাড়ান। প্রথম 10 দিন কষ্ট হবে, 20 দিন পর সহজ লাগবে, 40 দিন পর মনে হবে এটি ছাড়া রাত অসম্পূর্ণ। 6. তাহাজ্জুদ ও দোয়ার বিশেষ প্রভাব। রাতে দোয়া করলে তা হৃদয় থেকে বের হয়। দিনের বেলায় আমরা অনেক সময় যান্ত্রিকভাবে দোয়া করি, কিন্তু রাতে কান্না মিশে যায় দোয়ার সাথে। সিজদায় নিজের ভাষায় বলুন, হে আল্লাহ, আপনি আমার হৃদয় জানেন, আমি দুর্বল, আপনি শক্তিশালী, আমি অভাবী, আপনি ধনী, আমার জীবনের সব অন্ধকার দূর করে দিন। এই আন্তরিকতা আল্লাহর রহমত টেনে আনে। ৭. তাহাজ্জুদ আপনাকে আলাদা করে তুলবে। যে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহর জন্য দাঁড়ায়, সে দিনের আলোতে আলাদা হয়ে ওঠে। তার কথায় প্রভাব থাকে, তার কাজে বরকত আসে, তার চেহারায় প্রশান্তি ফুটে ওঠে। মানুষ তার প্রতি আকৃষ্ট হয়, কারণ তার অন্তরে আল্লাহর নূর থাকে। ৮. উঠতে না পারার কারণ ও সমাধান। কারণ দেরিতে ঘুমানো, অতিরিক্ত মোবাইল ব্যবহার, গুনাহে আসক্তি, দুর্বল নিয়ত। সমাধান, ঘুমানোর আগে অজু করে ঘুমান, ঘুমের আগে 2 রাকাত নফল পড়ুন, অ্যালার্ম দিন, বন্ধু বা পরিবারের কাউকে বলুন জাগাতে। সবচেয়ে বড় কথা, আল্লাহর কাছে সাহায্য চান। বলুন, হে আল্লাহ, আমাকে আপনার জন্য জাগার শক্তি দিন। ৯. দুনিয়া ও আখিরাতের সফলতার চাবিকাঠি। তাহাজ্জুদ শুধু দুনিয়ার সমস্যা সমাধান করে না, এটি আখিরাতের সাফল্যও নিশ্চিত করে। কিয়ামতের দিন যখন মানুষ নেক আমল খুঁজবে, তখন এই গোপন ইবাদত বড় সহায়ক হবে। রাতে যে কান্না কেউ দেখেনি, সেই কান্না কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী দেবে। ১০. আজ থেকেই প্রতিজ্ঞা। ভাবুন, আজ রাতেই যদি আপনার দোয়া কবুল হয়ে যায়, আজ রাতেই যদি আল্লাহ আপনার জীবনের অন্ধকার দূর করে দেন। আপনি জানেন না কোন রাতটি কবুলের রাত, তাই অপেক্ষা নয়, শুরু করুন আজ থেকেই। ঘুম ভাঙলে বলুন, হে আল্লাহ, আমি এসেছি আপনার কাছে, আর বিশ্বাস রাখুন আপনার রব আপনাকে ফিরিয়ে দেবেন না। সমাপনী দোয়া। হে আল্লাহ, আমাদেরকে নিয়মিত তাহাজ্জুদ আদায়ের তৌফিক দিন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের তাকদিরে বরকত দিন, আমাদের দুনিয়া ও আখিরাত সুন্দর করুন। আমিন। তাহাজ্জুদ, ভাগ্য পরিবর্তনের দরজা খুলে দেওয়া নীরব ইবাদত। তৃতীয় পর্ব। 2 পর্বে আমরা জেনেছি তাহাজ্জুদের গুরুত্ব, শক্তি ও প্রভাব। এবার আমরা আলোচনা করব তাহাজ্জুদ কিভাবে মানুষের জীবনকে ধীরে ধীরে এমন উচ্চতায় নিয়ে যায় যেখানে সে শুধু সমস্যার সমাধানই পায় না, বরং আল্লাহর বিশেষ প্রিয় বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যায়। ১. প্রিয় বান্দাদের একটি বিশেষ পরিচয়। আল্লাহ তাআলা কোরআনে তার প্রিয় বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলেন, তারা রাতের কিছু অংশ তাদের রবের সামনে সিজদায় ও দাঁড়িয়ে কাটায়। সূরা আল ফুরকান, আয়াত ৬৪। এখানে লক্ষ্য করুন, আল্লাহ নিজেই তাদের পরিচয় দিচ্ছেন রাতের ইবাদতের মাধ্যমে। অর্থাৎ যারা তাহাজ্জুদ আদায় করে তারা সাধারণ মানুষ নয়, তারা রহমানের বান্দা।
মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও আমরা দেখি রাতের ইবাদত ছিল তার শক্তির মূল উৎস। দিনের সংগ্রাম, দাওয়াত, যুদ্ধ, দায়িত্ব সব কিছুর পেছনে ছিল রাতের কান্না। 2. তাহাজ্জুদ ও আত্মশুদ্ধি বা তাজকিয়া। ভাগ্য পরিবর্তন শুরু হয় অন্তর পরিবর্তনের মাধ্যমে, আর অন্তর পরিশুদ্ধ করার সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হল তাহাজ্জুদ। রাতে যখন আপনি সিজদায় যান, আপনি নিজের ভুল স্বীকার করেন, গুনাহের জন্য লজ্জা অনুভব করেন, অহংকার ভেঙে যায়, আল্লাহর সামনে নিজেকে অসহায় মনে হয়। এই অনুভূতি আত্মশুদ্ধির সূচনা। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, নিজেকে হিসাবের আগে নিজেই হিসাব নাও। রাতের নির্জনতা সেই আত্মসমালোচনার শ্রেষ্ঠ সময়। 3. নিয়মিত তাহাজ্জুদকারীর জীবনে 7টি পরিবর্তন। 1. অন্তরে প্রশান্তি জন্মায়, উদ্বেগ কমে যায়, সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা আসে, মন পরিষ্কার হয়, রিজিকে বরকত আসে, অল্পতেই তৃপ্তি, গুনাহ থেকে দূরে থাকা সহজ হয়, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে, চেহারায় নূর ও আচরণে কোমলতা আসে, আখিরাতের জন্য প্রস্তুতি দৃঢ় হয়। এই পরিবর্তনগুলো হঠাৎ হয় না, কিন্তু ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি আগের মানুষটি নেই। 4. যখন দোয়া সাথে সাথে কবুল হয় না। অনেকেই বলেন, আমি কয়েকদিন পড়লাম কিন্তু কিছুই পরিবর্তন হল না। মনে রাখবেন, দোয়ার 3টি ফল হতে পারে: সাথে সাথে কবুল, ভবিষ্যতের জন্য সংরক্ষণ, কোনো বিপদ দূর করে দেওয়া। আল্লাহ কখনো বান্দার আন্তরিক দোয়া ফিরিয়ে দেন না, তবে তিনি সবচেয়ে উত্তম সময় ও উপায়ে তা পূরণ করেন। তাহাজ্জুদ হল সেই জায়গা যেখানে আপনি শুধু ফলের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়ান। তখন ফল নিজেই আসে। 5. তাহাজ্জুদ আখিরাতের সুরক্ষা ঢাল। দুনিয়ার ভাগ্য পরিবর্তন গুরুত্বপূর্ণ, কিন্তু আখিরাতের ভাগ্যই আসল। হাদিসে এসেছে, কিয়ামতের দিন কিছু মানুষ এমন হবে যারা গোপনে আল্লাহকে স্মরণ করে কান্না করেছিল। তারা আরশের ছায়ায় থাকবে। ভাবুন, এক গভীর রাতের একটি কান্না কিয়ামতের কঠিন মুহূর্তে আপনাকে রক্ষা করবে। 6. শয়তানের বড় বাধা। শয়তান জানে তাহাজ্জুদ মানুষকে শক্তিশালী করে তোলে, তাই সে সবচেয়ে বেশি বাধা দেয় এই ইবাদতে। আজ খুব ক্লান্ত, আগামীকাল থেকে শুরু করব, এত ভোরে ওঠা সম্ভব না। এই চিন্তাগুলো শয়তানের কৌশল। সমাধান একটাই, কঠোর সিদ্ধান্ত। ঘুমানোর আগে নিয়াত করুন, হে আল্লাহ, আপনি আমাকে ডাকলে আমি উঠব। 7. তাহাজ্জুদকে জীবনের অংশ বানানোর বাস্তব পরিকল্পনা। ধাপ 1. সময় নির্ধারণ। ফজরের ৪৫ মিনিট আগে ওঠার চেষ্টা করুন। ধাপ 2. ছোট থেকে শুরু। প্রথমে 2 রাকাত দীর্ঘ সিজদা করুন। ধাপ 3. নির্দিষ্ট দুয়ার তালিকা: গুনাহ মাফ, পরিবার, রিজিক, ঈমান, আখিরাত। ধাপ 4. ধারাবাহিকতা, কম হলেও প্রতিদিন। 8. যারা আজ শুরু করবে। হয়তো আপনি বহুদিন ধরে অপেক্ষা করছেন, কখন জীবন বদলাবে, কখন সমস্যার সমাধান হবে। হয়তো আল্লাহ অপেক্ষা করছেন কখন আপনি রাতে তার দরবারে দাঁড়াবেন। তাহাজ্জুদ কোনো অলৌকিক মন্ত্র নয়, এটি একটি সম্পর্ক। আপনি যত গভীর করবেন তত ফল পাবেন। বন্ধুগণ, আজ রাতেই একটি নতুন সিদ্ধান্ত নিন। মোবাইল একটু আগে বন্ধ করুন, অজু করে ঘুমান, অ্যালার্ম দিন। ঘুম ভাঙলে মনে বলুন, আমি আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি। এই একটি অভ্যাস আপনার দুনিয়া বদলাবে, আখিরাত সাজাবে, অন্তর আলোকিত করবে। সমাপনী দোয়া: হে আল্লাহ, আমাদেরকে রাতের অন্ধকারে আপনার সামনে দাঁড়ানোর তৌফিক দিন। আমাদের দোয়া কবুল করুন। আমাদের তাকদিরে বরকত লিখে দিন। আমাদের অন্তরকে নূরে ভরে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।